সুপ্রভাত। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল অবন্তিকাসকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে চলে আসা। আজকে আবার একটা সুতির শাড়ি, আবার একটা স্টেট হ্যান্ডলুমকে নিয়ে আসলাম। আজকের প্রথম শাড়ি ইক্কত কটন, ডাবল ইক্কত কটন দেখাচ্ছি। সাদা লালে, সাদা লাল কিন্তু ভেতরের কাজটা কালোতে। একটা ট্র্যাডিশনাল ঘরানার শাড়ি, সব সময় দরকার লাগে, পরতে ইচ্ছা করে। যাদের আছে তাদের তো আছে, যাদের নেই আমি তাদের জন্য বলবো যে নিয়ে নাও, কারণ শাড়ির দাম সত্যি সত্যি ভীষণ ভীষণ বাড়ছে। সো যত তাড়াতাড়ি নেবে তত তাড়াতাড়ি তুমি লাকি। এটার দাম হচ্ছে 6450, 6450। এখানে ডাবল ইক্কত, কিন্তু খাটনিটা একটু কম, তাই দামটাও একটু কম। ডাবল ইক্কত কিন্তু অনেক অনেক দাম পর্যন্ত উঠতে পারে। তোমরা অনেকেই অনেক সময় বলো, কিন্তু যে এটা কিছু করার নেই, ডিজাইনের ওপর দামটা ডিপেন্ড করে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এখানে কিন্তু কাটিং ডিমার্কেশন লাইন করে দেওয়া আছে। 6450। এই শাড়িটা কিন্তু অল ওভারেই ইক্কত করা। ইক্কত শাড়ি, ডাবল ইক্কতে মোস্টলি অল ওভারই করা থাকে, কোনো কোনো শাড়িতে শুধু বর্ডার থাকে। এটা একটা দেখালাম লাল পাড়ে, এবার একটা নীল পাড়েও দেখিয়ে দিলাম। এর একটা নীল পাড়েও দেখিয়ে দিচ্ছি, যেটা সাদাতে কোড়াতে ব্লু। আর এগুলো কিন্তু কোনো সময় পায়ে পায়ে লাগবে না, কটন বাই কটন, পরতে কোনো অসুবিধা হবে না। শুধু ফার্স্ট টাইম ড্রাই ওয়াশ, আর অলওয়েজ হ্যান্ড ওয়াশ, মেশিন ওয়াশ অ্যাপ্লিকেবল নয়। এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজের পিসের। একই রকম পদ্ধতিতে করা আছে, তুমি এটা কাট করে নেবে, কোনো অসুবিধা হবে না। 6450। এবার আরেকটা ডাবল ইক্কত দেখাই। প্রথম বেশ কয়েকটা ডাবল ইক্কত দেখাই। এটা কিন্তু একটু দামি ডাবল ইক্কত, কারণ এটাই কিন্তু অনেকটা দেখো খাটনি হয়েছে, কাজ হয়েছে, প্রসেসিং টাইম, মানে সুতোর প্রসেসিং টাইম অনেক অনেক বেশি লেগেছে, তাই এটার দামও কিন্তু বেশি। 9250, 9250। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আঁচলেও পুরো ইক্কত করা আছে। আর ডাবল ইক্কত মানে তোমরা সকলেই জানো, মানে টানা বানা দুটোতেই ইক্কত করা থাকবে। দুটো সুতোকেই আগে প্রসেসিং হবে, দেন উইভিং হবে। নতুন বন্ধুদের জন্য একটু জাস্ট বলে দিলাম। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। এখানে কিন্তু কোনো ডিমার্কেশন লাইন নেই, জাস্ট কাট করে নিতে হবে। 9250। কালারটা হচ্ছে কফি ব্রাউন, কালোর কোনো টাচ নেই, উইদাউট এনি ব্ল্যাক টাচ। এবার একটা সাদা কালো দেখাই, যেটা আমাদের সকলের পছন্দের কম্বিনেশন, চিরন্তন কম্বিনেশন আমি বলে থাকি, সাদা কালো। সাদা কালোতে ডাবল ইক্কতের কাজ, ভেতরে বক্স, ওপরে বর্ডার, এগুলোও কিন্তু সবকটাই, এবং এইখান অবধি পুরোটাই কিন্তু ইক্কত। খুব স্টাইলিশ দেখতে, কিন্তু খুব স্টাইলিশ দেখতে। মানে আমরা যারা সাজগোজ করতে ভালোবাসি তাদের জন্য কিন্তু এইরকম কম্বিনেশনগুলো আমরা খুব খুঁজে বেড়াই সাদা কালোতে। এইটা হচ্ছে আঁচলের কাজ, আর ব্লাউজটা তো অবভিয়াসলি ব্ল্যাক ব্লাউজ। এটা হচ্ছে ব্লাউজ। এবার তুমি যেরকম ইচ্ছা ব্লাউজ বানাও। এই শাড়িটা নিজেই এত সুন্দর সাদা কালোতে, আমার তো মনে হয় সকলকে পরলে সুন্দর লাগবে। আর সাদা কালো এমন একটা কম্বিনেশন যে 16 থেকে 86 সকলে পরতে পারবে। 9250 আগের শাড়িটার দাম। এবার আরেকটা দেখাই, এটাও কিন্তু সেম দাম, 9250। ইক্কতের কাজগুলো একটু দেখে নিও। ইক্কতের সবটাই ডিপেন্ড করে কাজের উপরে আর শাড়ির কোয়ালিটির উপরে। শাড়ির সুতোর কাউন্টটাও এখানে দামের ক্ষেত্রে একটা মাত্রা আনে। এটা একটা ডাবল ইক্কত, একটু অন্য প্যাটার্ন। এর ওপরে ওঠার কোনো শেষ নেই, ওপরে কিন্তু অনেক দূর পর্যন্ত শাড়ি তৈরি করা যায়। তোমরা ভরসা দিলে নিশ্চয়ই করবো। আমরা দেখিয়েছি ন্যাচারাল ডাইতেও অনেকবার, যেটা সবসময় বলা, অনেক সময় মনে হয় যে এত কস্টলি শাড়ি। হ্যাঁ সত্যিই তাই, 1.5 লাখেও কটন শাড়ি আছে। এটা হচ্ছে তার আঁচল, আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, আর এটার দামও হচ্ছে 9250, লাল কালার। এবার একটু পাড় আঁচলের ডাবল ইক্কত দেখিয়ে দিই, যেটা
আগে দেখিয়েছিলাম, কেউ একজন বলেছিলেন, কমেন্ট করেছিলেন, ফোনও করেছিলেন, পাননি, একটু দেরি হলো। এখন যদি তুমি প্রোগ্রামটা দেখে থাকো অবশ্যই নক করো, পেয়ে যাবে, কারণ এখন লুম রেডি আছে, কাজ চলছে সমানে। হয়তো 10-15 দিন ওয়েট করতে হতে পারে কেউ এটা বুক করে নিলে, কিন্তু দিতে পারবো। এখন লুমটা সেট আছে। এটা হচ্ছে আঁচলের পোর্শন। এটা কিন্তু একদম অফ হোয়াইট বেস, আর তার সাথে শুধু পাড় আঁচল। এগুলোও কিন্তু খুব স্টাইলিশ লাগে পরলে। যারা একদমই মনে হয় যে কোনোদিন পরিনি, সেক্ষেত্রে তুমি ফুল বডি ওয়ার্কটা নিতে পারো। আর যারা একটু অফ হোয়াইট পছন্দ করো তারা কিন্তু এগুলোতে যেতেই পারো। এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। প্রতিমা এটার দাম 9250, তো 9250। এগুলো সবই কিন্তু দেখো একটু একটু করে বেড়ে গেছে আগের থেকে। সো আমি বলবো আর দেরি করো না, যদি পছন্দ হয়ে থাকে এখনই নিয়ে নাও, কারণ এগুলো কিন্তু পুজোর সময় আবার বাড়বে। আমি একদম আমাকে অলরেডি বলতে শুরু করে দিয়েছে উইভার ভাইরা, তাই আমিও তোমাদেরকে সেই মেসেজটাই দিচ্ছি যে দেখে নাও, তাড়াতাড়ি নিয়ে নাও। এবার দেখাচ্ছি লাল সবুজে, আগে দেখিয়েছিলাম লাল কালোতে, এবার কিন্তু এই জায়গাটা সবুজ দেখাচ্ছি। এখানে কিন্তু কালো নেই কোনো, এই জায়গাটা সবুজ, ওপরেরটাও তাই, সেম প্যাটার্ন, অফ হোয়াইট বেস, লাল আর সবুজে বর্ডার। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এটা কিন্তু সবসময় প্রথমটা ড্রাই ওয়াশ করবে, তারপরে যখনই এটা ওয়াশ করবে তখনই কিন্তু সেপারেটলি ওয়াশ করবে, কারণ ইক্কত শাড়ির একটা মেনটেনেন্স এরকম থাকেই। এই পর্যন্ত আমি ডাবল ইক্কত দেখালাম, এবার আমি সিঙ্গেল ইক্কত দেখাচ্ছি, যেগুলো তোমরা সব সময় তো এটা পরে থাকো। নতুন বন্ধুদের জন্য আমি আরেকবার একটু দেখিয়ে দিই। 4450, এটা সব সময়ের পরার শাড়ি। ডাবল ইক্কত একটু বেশ অনুষ্ঠানে পরে টরে গেলাম, কোনো একটা ভালো অনুষ্ঠানে ভালো লাগে, কিন্তু এগুলোও কিন্তু আমাদের সারা দিনের পরার শাড়ি। ভীষণ সুন্দর দেখতে, অল ওভারে কাজ, একটা পিঙ্কিশ টোন, পিঙ্কিশ রেডিশ টোন। আঁচলটা দুটো রং দিয়ে হয়েছে, আঁচলটা লাল, ওই জন্য আঁচলটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, আঁচলের সাথে এটা হচ্ছে তার ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এই লালটা হচ্ছে ব্লাউজ। আঁচল আর ব্লাউজটা হচ্ছে লাল, বাকিটা হচ্ছে রেডিশ পিঙ্ক, একটা দুটো রঙই এর মধ্যে গেছে, তাই এটা রেডিশ পিঙ্ক। 4450। এবার যে কটা দেখাবো সব কটাই 4450 রেঞ্জের দেখাবো, কারণ এগুলো সিঙ্গেল ইক্কত। পার্টিকুলারলি এই শাড়িটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়, ওই সাদা কালো এবং খুব স্লিম, একদম স্লিম অ্যান্ড সিম্পল শাড়ি, কিচ্ছু নেই শাড়িটায়, কিন্তু আমার জানি ব্যক্তিগতভাবে মনে হয় বেশ অনেক কিছু সাজা যাবে এই শাড়িটার সাথে। ছোট ছোট চেকস, মাইক্রো চেকস, এদিকে লাল ইক্কত বর্ডার, এদিকে ব্ল্যাক ইক্কত বর্ডার। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। কারণ এই শাড়িটা নতুন কোনো শাড়ি না, আঁচলটা বলতে পারো একটু নতুন হয়েছে। এই শাড়ি কিন্তু আজ থেকে বহু বছর আগেই কিন্তু এই শাড়ির জন্ম তৈরি হয়েছে, কিন্তু আজও সবাই এটা চায়। তাই সবসময় আমার রিকোয়ারমেন্ট থাকে আমার উইভার ভাইয়ের কাছে যে এই শাড়িটা আমায় বুনে দিতেই হবে, কারণ এই শাড়িটার সকলেই চায়। এবার আরেকটা দেখাই, খুব বেশি কাজ নেই ইক্কতের, কিন্তু একটা সৌন্দর্য আছে। একটা ব্লু এর মধ্যে রেডিশ টোন আছে, ক্রস টোন, আঁচলটা গেল, বডিটা কিন্তু লাল, আর এই একদম পাতলা বর্ডার, যেটা আমরা অনেকেই অনেক সময় চাই যে পাতলা বর্ডারের শাড়ি। এখন অনেকে আছেন অনেক রকম বলেন যে এই শাড়ি কি করে বুঝবো যেটা ইক্কত বা কি, এটা দেখে প্রিন্টেড মনে হচ্ছে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার, কিন্তু যারা বোঝার তারা ঠিকই বোঝেন। এটা হচ্ছে ব্লাউজ পিস, শাড়িটা একদম প্লেন কিন্তু ব্লাউজ পিসটা ফুল ইক্কত করা। 4450। এটার আরেকটা রং দেখাই, গ্রে অ্যান্ড টার্কোয়াইজ। এগুলো একদম সিম্পল শাড়ি, কিন্তু আমার তো মনে হয় সিম্পল শাড়িগুলো কিন্তু অনেক সময় খুব একটা দারুণ স্টানিং লুক আনে। গ্রে আর একটা ব্লু দিয়ে দেখো কি সুন্দর লাগবে পরলে। জাস্ট একটু ভিজুয়ালাইজ করে নাও শাড়ি দেখতে দেখতে যে তোমার জন্য কোনটা সুটেবল, আর সবাই একটু অপশান রেখে বুক করো। আমি চাই সকলকে দিতে, কারণ কেউ না পেলে বড্ড খারাপ লাগে। এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন।
4450। এবার দেখাই লালের মধ্যে, দেখাই টুকটুকে একটা, যে সব কিছু কালো, সামনে কিছু কালোর টাচ আছে, এখানে কিন্তু কোনো কালোর টাচ নেই। তুমি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে পরো না এরকম একটা ইক্কত, খুব খুব সুন্দর লাগবে দেখতে। সবসময় ভীষণ দামি হলে শাড়িটা ভীষণ সুন্দর হবে, নট দ্যাট। অনেক সুতির শাড়িও কিন্তু অনেক সময় অনেক কিছুকে মানে চোখকে শান্ত করে, মনকে ভরায়। তা আমার তো মনে হয় এই ধরনের একটা শাড়ি হলে কিন্তু আমরা মাঙ্গলিক অনুষ্ঠানটাও খুব সুন্দর হয়ে যাবে। আর একটা স্টেটকে রিপ্রেজেন্ট করছে, তাই এটার মানে প্রাইসটা অনেক অনেক, কোনো প্রাইস নেই, এটা প্রাইসলেস শাড়ি। এটা আঁচলের ব্যাপার গেল, আর এর সাথে এটা হচ্ছে এর ব্লাউজ। এখানে কিন্তু একটা জরি বর্ডারের উপর ইক্কতটা হয়েছে, এই যে জরি বর্ডারটা, এই যে জরি বর্ডারটা আছে এখানে, এই জরি বর্ডারের ওপরেই কিন্তু এই পাড়ের ইক্কতটা হয়েছে। একবার বন্ধুদেরকে দেখিয়ে দিই, কারণ যারা একদম দূরে থাকে, যারা একদম নতুন শাড়ি পরছে তাদের জন্য একটু দেখিয়ে দেওয়া। 4450। এবার আরেকটা দেখাই, এইটা আমি আগে একটা প্রোগ্রামে দেখিয়েছিলাম, আগে দুটো প্রোগ্রামে দেখিয়েছিলাম, কিন্তু দেখানোর সাথে সাথেই সবাই বুক করে নিয়েছিলেন। তাতে অনেকে ভীষণ ভীষণ দুঃখ পেয়েছিল, তাই তো তাদেরকেও বলেছিলাম দুঃখ পেও না, কারণ আমরা কোনো অর্ডার নিই না শাড়ির। হাতের কাজ তো, কখন কোনটা হয় কখন কোনটা হয় না, তোমার কাছ থেকে পয়সা নিয়ে তারপর শাড়ি দিতে পারবো না, সেটা আমি কোনোদিনও করিনি এই 15 বছরে। তাই কারণে যখনই হয় আমি ডিসপ্লে করে দিই। এখন যদি দেখে থাকো অবশ্যই এখন নিয়ে নাও, শাড়িটা হয়ে এসেছে, সেম প্রাইস আছে, তাই নিয়ে নাও। 4450। এটা হচ্ছে আঁচলের, আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন, একদম গ্রে। আর এই হচ্ছে বর্ডার, ইক্কতের বর্ডার। এটারই আরেকটা রং দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। এটা হচ্ছে লালচে পিঙ্ক, কেন বর্ডারটা হচ্ছে লাল, আর তার সাথে এইটা হচ্ছে গোটা শাড়িটা, কিচ্ছু নেই, সেই জন্যই হয়তো তোমাদের ভালো লেগেছিল, ওই জন্যই তোমরা তখন চেয়েছিলে, দিতে পারিনি, কিন্তু পারবো এটা বলেছিলাম যে নিশ্চয়ই দেব, সময় লাগবে। তাই এখন তৈরি হয়েছে, এখন বুক করে নাও। এটা হচ্ছে ব্লাউজ। আর এবার পুজো ভীষণ তাড়াতাড়ি, সো তোমাদের যার যার যেটা নেওয়ার এখনই নিয়ে নাও। 4450। আজকের মতন অনুষ্ঠানটা শেষ হলো। দেখানো চলতেই থাকবে। কি কি দেখতে চাইছো, কি কি জানতে, আরও কি কি তোমাদের রিকোয়ারমেন্ট আছে আমাদের তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, কারণ আমাদের হাতে সময় খুব কম। এরপরে যদি বৃষ্টি নেমে যায় অনেক কাজ বন্ধ হয়ে যাবে, তোমরাও জানো। তাই বলবো যার যেটা প্রয়োজন তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, আমরা ডেফিনেটলি তোমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই। সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো, এভাবেই যেন বাকি জীবনটা কাটিয়ে যেতে পারি।